السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وعملوا الصالحات. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, শহরে কিংবা গ্রামে, বিশ্বজুড়ে যেখান থেকেই আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টেলিভিশনের পর্দায় পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, দেখছেন আপনাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা পবিত্র মাহে রমাদানুল মোবারকের শুভ এই ক্ষণে প্রতিদিন জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আজকে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম ও ঈমানের দায়িত্ব কী। এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে অনারেবল দুজন গেস্টকে রেখেছি। দুজন আমাদের বিজ্ঞ ইসলামিক স্কলার্স হিসেবে আছেন আমাদের সাথে। আসুন আমরা তাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমেই যাকে পরিচয় করিয়ে দিব, আমার বাম পাশে যিনি আছেন হাফেজ মাওলানা আবুল বাশার, খতিব ও ইসলামী আলোচক। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। এবং আমার বরাবর সামনে যিনি আছেন অত্যন্ত বিজ্ঞ ইসলামিক স্কলার্স, মুফতি রফিক বিন বজরুল হুদা, পরিচালক আল ইত্তিহাদ মাদ্রাসা, কদমতলী, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনাদের উভয়কে সুস্বাগতম। সম্মানিত শাইখগণ, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি, দর্শককে ইতিমধ্যে আমরা সেই মেসেজ দিয়েছি। আমরা আর কালক্ষেপণ না করে আপনাদের কাছে আমরা চলে যাব ইসলামিক জীবন ব্যবস্থা এবং ইসলামিক লাইফস্টাইল, ইসলামিক ডিসিপ্লিন সম্পর্কে আমাদেরকে প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধভাজন ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আবুল বাশার। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আপনাকে একটি চমৎকার বিষয় আজকে স্টুডিওতে ইনক্লুড করেছেন, ঈমান এবং ইসলাম। ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা, আন্তরিকতা। ঈমানের পরিচয় কোরআন এবং হাদিসে বিভিন্নভাবে মেসেজ এসেছে যে ঈমান এটা আমাদের প্রতিটা মুসলমানের জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস স্থাপন করতে হবে, এর উপর ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমান সম্পর্কে সূরা বাকারার মেসেজ দিয়েছেন, আমানার রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রসুলু, আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করা। আমানার রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের উপর ঈমান আনয়ন করা, রসুলের উপরে ঈমান আনয়ন করা। আমরা যদি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমরা তাকাই, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান এটা মুখে যেমনিভাবে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা। যদি আমরা মুখে স্বীকৃতি দিয়ে যদি অন্তরে বিশ্বাস স্থাপন না করি, তাহলে কিন্তু আমরা ঈমানদার না। যেমনিভাবে হজরতে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তোমাদের মাতা পিতা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সন্তানাদির চেয়ে আমি রসুলকে বেশি ভালো না বাসবে। যে সব কিছুর চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে যদি আমরা পূর্ণ ঈমানদার হতে চাই। জি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের পরিচয় বিভিন্নভাবে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ দিয়েছেন, ওমা তুমিনু ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ঈমানদারদেরকে আদেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ঈমানের যে পরিচয় হবে, ঈমানের যে উপহার, ঈমানের যেই স্বাদ হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুখুলুল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে যদি কেউ অন্তরে কুফরি রাখে, মুখে যদি সে স্বীকৃতি দেয়, সে কিন্তু ঈমানদার না। এই জন্য মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমনিভাবে আমরা ঈমানে মুফাসসালের দিকে যদি তাকাই, তাহলে আমরা ওখানে আছে যে আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে প্রথমে এখানে আছে আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনয়ন করা, ও মালাইকাতিহি, ফেরেশতার উপর ঈমান আনয়ন করা, ও রুসুলিহি, রসুলগণের প্রতি ঈমান আনয়ন করা, ও কুতুবিহি, আল্লাহর কিতাবদের প্রতি ঈমান আনয়ন করা, ও কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা, শেষ দিবসের প্রতি ঈমান আনয়ন করা, ওয়াল কদরি খৈরিহি,
ভাগ্যমন্দের উপর ঈমান আনয়ন করা, অশররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এবং পুনরুত্থান দিবসের প্রতি ঈমান আনয়ন করা। এজন্য আমরা প্রতিটা সময়ে প্রতিটি মুহূর্তে এই ঈমানের স্বাদ আমাদের হৃদয়ে লালন করতে হবে, যে প্রতিটি ইসলামী জীবনযাপনের ক্ষেত্রে, ইসলামে আমাদের পরিবারের মধ্যে, সামাজিকভাবে ছেলে সন্তানের মধ্যে, প্রতিটি অবস্থায় এই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন এটা সবসময় আমাদের করাতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের অনারেবল গেস্ট মুফতি রফিক বিন বদরুল হুদা। শেখ, আপনার কাছে আমাদের প্রশ্ন, যে ঈমান ও ইসলামের যে নিয়ন্ত্রণ আছে, আমরা নৈতিক আচরণ এবং ইসলামিক ডিসিপ্লিনে, ইসলামিক লাইফস্টাইলে এটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রথমে আপনাকে মোবারকবাদ জানাই অত্যন্ত চমৎকার এই বিষয়টা নির্ধারণ করার জন্যে। ঈমান এবং ইসলাম, একজন মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে ঈমান। ঈমানের চেয়ে মূল্যবান সম্পত্তি আর কিছু হতে পারে না একজন আল্লাহর বান্দা অথবা বান্দি হিসাবে পরকালে বিশ্বাসী একজন ব্যক্তির জন্য। ঈমান সবচাইতে বড় মূল্যবান সম্পদ। সে ঈমান একজন ব্যক্তি কখন সে ঈমানদার হিসাবে আল্লাহর কাছ থেকে স্বীকৃতি পাবে? এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর বেশ কিছু শর্তাবলী এবং নির্দেশনা বিদ্যমান আছে আমাদের কাছে। প্রথমত হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াতে, কয়েক শত আয়াত এরকম আছে, উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো। একটু আগে শায়েখ যে বললেন ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে করে অসংখ্য গণিত কথা নির্দেশনা দিয়েছেন। সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু চরিত্র তুলে ধরতে গিয়ে বললেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তৎকালীন সময়ে কিছু লোক ছিল যারা মুখে মুখে বলতো যে আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম। তো তাদেরকে বলা হতো, না, এইরকম না, আমিনু, তুমি ঈমানদার হও কামা আমানান নাস। এই যে আবু বকর, আলী, ওসমান, তারা যেভাবে ঈমানদার হও রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এইভাবে ঈমান গ্রহণ করো। এটার একজন ঈমানদারের মানে যদি সংক্ষিপ্ত একটা পরিচিতি আমরা উপস্থাপন করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আমরা সামনে আনি, তিনি বলছেন যে আল মুমিনুনা কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানদাররা হচ্ছে লাগাম লাগানো উটের মতো। হাইসুমা কিদা ইনকাত, একটা উটের যখন লাগাম লাগানো হয় তখন উট কিন্তু তার মন মতো আর চলতে পারে না। তার মালিক যেদিকে টান দিবে তাকে সেদিকেই চলতে হবে। ডান দিকে টানলে উট ডান দিকেই যেতে হয়, বাম দিকে টানলে উটকে বাম দিকেই যেতে হয়। তেমনিভাবে যারা ঈমানদার হয়েছেন, যারা কালেমা পড়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে বা কালিমা শাহাদা পড়ে যারা ঈমানদার হয়েছেন, সেও যেন তার মুখের মধ্যে একটা লাগাম লাগিয়ে নিয়েছেন। আর এই লাগামের রশিটা যেন স্বয়ং আল্লাহ তাআলার হাতে। এখন আল্লাহ তাআলা যখন যেদিকে টানবেন ঈমানদার তখন সেদিকেই যাবে। রাস্তা দিয়ে যখন হাঁটবে আল্লাহ তাআলা তখনও ঈমানদারদের কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, রাস্তায় হাঁটার সময় কি করবে? আল্লাহ তাআলা লাগাম টান দিয়ে ঈমানদার পুরুষদেরকে বলছেন যে তোমার দৃষ্টি নিচের দিকে থাকবে, তোমার লজ্জাস্থান হেফাজতে থাকবে। এই জিনিসটাই কি স্যার আমরা জানতে চাচ্ছি, যে হচ্ছে ইসলামে ঈমানের এই সিস্টেমটা এভাবেই নিয়ন্ত্রণ করবে? এভাবেই নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা ক্ষেত্রে। আমি একটা আনলাম রাস্তায়, তেমনিভাবে আপনি একজন কৃষক, কোরআন খুলেন, কৃষকদের জন্য নির্দেশনা আছে। আপনি একজন ব্যবসায়ী, কোরআন খুলেন, আল্লাহ কোরআনের মধ্যে ব্যবসায়ীর জন্য নির্দেশনা দিয়ে রেখেছেন। আপনি একজন বাবা হিসাবে আপনার প্রতি নির্দেশনা আছে। আপনি সন্তান হিসাবে বাবা মার প্রতি আপনার কি দায়িত্ব কর্তব্য। আপনি একজন সমাজপতি, আপনি একজন রাষ্ট্রপতি, আপনি একজন পরিবারের প্রধান, যে কোনো ক্ষেত্রে আপনি যান, যে কোনো কাজে যান, আপনি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমার জীবনটা এইভাবেই চলবে, এই পথে চলবে, ডানে বামে, আমি কখন কি করব। ঈমান এবং ইসলাম আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করে, এটার উদাহরণের জন্য আমরা একটা হাদিস এনেছিলাম যে ঈমানদারের পরিচয় হচ্ছে বা তাদের উদাহরণ হচ্ছে লাগাম লাগানো উটের মতো। তো আমাদেরও এরকম কালেমার লাগাম আমরা লাগিয়ে নিয়েছি।
ইমানের লাগাম আমরা লাগিয়ে নিয়েছি এবং এটা রশি সরাসরি আল্লাহ তাআলার হাতে। এখন আমার নিজের আর কোনো ইচ্ছা নেই। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে চলার পথে অসংখ্য অগণিত নির্দেশনা দিয়েছেন। আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমি ব্যক্তি হিসাবে আমার জীবন কিভাবে পরিচালিত হবে, আমি একজন পরিবারের সদস্য হিসেবে আমার পরিবারটা কিভাবে পরিচালিত করব, আমার সমাজ কিভাবে চলবে, আমার ব্যবসা বাণিজ্য, আমার আয় ব্যয় সব কিছু কীভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর নির্দেশনা আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন এবং আমাদেরকে সেভাবেই আমাদেরকে চলতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন, শেখ আমরা একটা প্রশ্ন নিতে চাই, একটু সম্পর্কে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইসলামের নিয়ন্ত্রণ যেটা আমরা করব সেটা নৈতিক চরিত্রটা আমরা ইমানের মাধ্যমে নৈতিক চরিত্রটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? জি, ইমানের মাধ্যমে যদি আমাদের নৈতিকতা বা নৈতিক চরিত্রের কথা যদি আমরা আলোচনা করতে যাই, দেখুন কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটাই নৈতিকতার জায়গা থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের। এর চেয়ে উচ্চমানের নৈতিকতা পৃথিবীতে আর হতে পারে না। আমরা যদি চারিত্রিক দিকে যাই, দেখুন কুরআনুল কারীম আমাদেরকে যে চরিত্রের যেই একটা মাধুর্যতা আমাদেরকে শিক্ষা দিয়েছে, কোরআনের কয়েকটা জিনিস যদি আমরা কোট করি, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রের উপরে আমি সৃষ্টি করেছি। নবী আলাইহিস সালামকে মহান চরিত্র দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমি একজন মানুষ হিসাবে আমার চরিত্র কিভাবে মহান হবে সেই নির্দেশনা কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে আছে। যেমন সূরাতুল হুজরাতের দিকে যদি আমরা তাকাই, একজন ব্যক্তি হিসাবে আমার ব্যক্তিত্ব কেমন হবে, বেশ কিছু নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যেমন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, ঈমানদাররা পরস্পর ভাই ভাই এবং একজন আরেকজনের কল্যাণকামী হবে। এই যে নৈতিকতার যে একটা ধারা, দেখুন এর একটু পরে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদাররা তোমরা অত্যাধিক ধারণা করা থেকে, সন্দেহ পোষণ থেকে তোমরা বিরত থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসম, কেননা প্রায় অধিকাংশ ধারণাই হয়ে থাকে পাপ বা অন্যায়। এরপরে দেখা গেল যে আমরা যদি কারো ব্যাপারে কোনো ভুল ধারণা করি সেটা আমাদের ইমানের ব্যাপারে, ইমানের উপর আঘাত আসে এবং এটা নৈতিকতার উপরে বিশেষ করে আঘাত আসে। এরপরে দেখুন ওয়ালা তাজাসসু, কারো দোষ ত্রুটি খুঁজে বেড়াবা না, কারো দোষ তালাশ করে যাতে আমরা না করি, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন। শেখ আমরা আপনার কাছে আবারও আসবো, আমরা ফিরে যাই শেখের কাছে। আরেকটা বিষয় শেখ, আপনার কাছে আমাদের একটা সম্পর্ক প্রশ্ন থাকবে, সামাজিক ও পারিবারিকভাবে আমরা এই যে ইমানকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব এবং ইসলামিক লাইফস্টাইলটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব এবং আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা ইসলামিক লাইফস্টাইল কিভাবে আমরা ফলো করব, প্লিজ। জি, ধন্যবাদ উপস্থাপক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিব্রাইলিতে একটি দীর্ঘ, এখানে হাদিসে জিব্রাইলের মধ্যে উল্লেখ রয়েছে ইসলাম সম্পর্কে, যে মামা আনাল ইসলাম। হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল আরবির কাছে জানতে চেয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হচ্ছে যে আত্মসমর্পণ করা, যে ইসলাম যে আল্লাহ এবং রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণটা সামাজিকভাবে যে পরিবার সবাই, এটা আল্লাহ রব্বুল আলামিন এবং রসুল আরবির উপরে যে পরিপূর্ণভাবে যে ইস্তেকামত থাকা, যে এই জন্য যে ইমান আনয়ন করা, যে ও ইকামাস সালাহ, যে নামাজ প্রতিষ্ঠা করা, যে ওইতা যাকাত প্রতিষ্ঠা করা, ওয়াল হজ্জ এবং হজ আদায় করা, ও সৌম রমজানুল মুবারকের রোজা রাখা। এই জন্য যদি আমরা এটা নিয়ন্ত্রণ করতে যাই ইসলামিকভাবে, যে এই ইসলামের যে ইমানের বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জিনিসগুলো, বিষয়গুলো রাসূল আরবির সুন্নাহ মোতাবেক এগুলাকে বাস্তবায়ন করা, এগুলাকে চালু করা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে। তাহলে এই ইসলাম যে আত্মসমর্পণ, যে শুধু যে মুখে আমরা বলি যে মুসলমান, ব্যাপারটা এরকম নয় যে এটা আমরা মুখে যেমনিভাবে মুসলমান আমরা স্বীকৃতি দিই, এটা অন্তরের মধ্যে কার্যকলাপে আমাদের বাস্তবায়ন করতে হবে যে এই ইসলামের বিষয়টা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গৈরুল ইসলামি দীনা, আল্লাহ মেসেজ দিচ্ছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম দিন গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরও মেসেজ দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে তোমাদের নিকট দিন ইসলাম হচ্ছে পূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। শেখ আমরা আবারও শেখের কাছে চলে যাব। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের ইমানকে ইসলামের মধ্যে, ইসলামের সিস্টেমেটিক্যালভাবে আমরা যেভাবে নিয়ন্ত্রণ করছি,
এখন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা ধৈর্য পরীক্ষা মোকাবেলা নিয়ন্ত্রণ ইসলামিক দৃষ্টিতে কিভাবে আমরা করতে পারি। জি, অত্যন্ত চমৎকার একটা পয়েন্ট। তো এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ আনতে হবে। দেখুন, একটু আগে শায়েখ একটা বিষয় আনছিলেন, এর মধ্যে একটা আয়াত আমি নতুন করে আনছি, যেটা প্রায় পরিচিত, আমাদের দর্শকরা অনেকের কাছেই পরিচিত হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। প্রথমে দেখেন সম্বোধন করতেছেন ইমানদারদেরকে, হে ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এর মানে আমরা ইমানদার হওয়ার পরে, আমরা কালিমা পড়লাম, ইমানে মুফাসসাল মুজমাল পড়লাম, আমরা ইমানদার হওয়ার পরেও আমাদের কিছু কাজ আছে এবং মুসলিম হওয়ার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। এটার জন্য আমরা একটা উদাহরণ যদি আনি, দেখুন আমরা ঢাকা শহরে তো মশা বেশি, সারা বাংলাদেশেই তো অনেক। তো মশা থেকে বাঁচার জন্য আমরা রাত্রিবেলা যখন ঘুমাই তখন কি করি? সাধারণত অনেকের উন্নত প্রযুক্তির ব্যবস্থা থাকতে পারে, কিন্তু সাধারণত মশারির ভিতরে আমরা প্রবেশ করি। আচ্ছা, মশারির ভিতরে যে আমরা প্রবেশ করলাম, আমরা কিন্তু মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটাকেই আমরা মশারির ভিতরে আমরা নিয়ে যাই। আমরা যদি একটা হাত, আমরা পুরাটাই মশারির ভিতরে ঢুকলাম, কিন্তু এক হাত বা একটা আঙ্গুল মশারির বাইরে রাখলাম, আমরা কিন্তু মশা থেকে বাঁচতে পারবো না। একটা আঙ্গুলের মাথা যদি মশারির বাইরে থাকে এবং এখানে যদি একটা এডিস মশা কামড় দেয়, এই এডিস মশার যে ভাইরাসটা, এই ভাইরাস কিন্তু এখানে সীমাবদ্ধ থাকবে না, বরং মশারির ভিতরের অংশতে প্রবেশ করে আমার ডেঙ্গু জ্বর হতে পারে, এমনকি মৃত্যুর একটা আশঙ্কা বা একটা ভয়াবহ একটা পরিণতির একটা কি আসতে পারে। তো এই ক্ষেত্রে দেখুন আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যেমনইভাবে মশার থেকে বাঁচার জন্য মশারির ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, আর মশার জন্য 1 ইঞ্চি জায়গাও শরীরের মশারির বাইরে রাখবা না, তেমনিভাবে ইসলামে এমনভাবে প্রবেশ করো শয়তানের জন্যে জীবনের কোনো একটা মুহূর্তেও যেন শয়তান আমাদেরকে ইসলামের বাইরে না পায়। এই জন্যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমাদের যে কি ব্যবহার, আমাদের ধৈর্য আমরা কিভাবে করতে পারি, দেখুন কোরআনুল কারীম আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। প্রথমে সালাতের আগে কিন্তু আনছেন কি? ধৈর্য। দেখুন এটা শুধু আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিচ্ছে না, বরং রাসূলদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা আদেশ করেছেন কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহার রুসুল, সকল রাসূলদেরকে এইভাবে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় দাওয়াতি কাজ করতে যেয়ে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতীতের রাসূলদের, নবীদের জীবনী স্মরণ করিয়ে দিয়েছেন যে এই পরিস্থিতিতে নূহ আলাইহিস সালামের এই পরিস্থিতি ছিল, উনি এইভাবে সবর এবং ধৈর্য ধারণ করেছেন, রাগকে কন্ট্রোল করেছেন, কষ্টকে কন্ট্রোল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা ছিল, এইভাবে উনি ধৈর্য ধারণ করেছেন। বিভিন্ন দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, আমি ইব্রাহিমকে বেশ কিছু বিষয় পরীক্ষা করেছি, প্রত্যেকটা বিষয়ে ইব্রাহিম শতভাগ উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা দেখেন, পারিবারিক জীবন থেকে নিয়ে পুরোটা লাইফ। আবারও আসবো, আমরা একটা বিষয় আপনার কাছে একটা সম্পর্ক প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে জ্ঞান শিক্ষা অর্জনে ইসলামের নিয়ন্ত্রণ আমরা কীভাবে করবো। যে আমরা শিখছি, ইসলাম শিখছি, আমরা যে কোনো শিক্ষাই শিখছি, সেক্ষেত্রে আমরা আমাদের ইসলামের নিয়ন্ত্রণে আমরা কীভাবে থাকতে পারি? জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আমরা অল্প সময় বলে দিই। ইসলামের নিয়ন্ত্রণে জ্ঞান বিজ্ঞান বা শিক্ষার ক্ষেত্রে অবশ্যই যে ইসলামের যে সিস্টেম পদ্ধতি রয়েছে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। যেমন আমরা পড়ার শুরুর আগে যে জ্ঞানের জন্য যে আল্লাহর কাছে যে প্রার্থনা চাওয়া, রব্বি জিদনি ইলমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার মধ্যে এই বলেছেন রব্বি জিদনি ইলমা। তারপরে আমরা আরও বলতে পারি যে পড়া শুরুর আগে আল্লাহর কাছে এবং শয়তান থেকে পানাহার এবং শয়তান থেকে বিতাড়িত ওয়াসওয়াসা থেকে পানার জন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমরা পড়া শুরু করতে পারি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পড়ার মধ্যে বা যেই জ্ঞানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো এই প্রশংসা বা আল্লাহর সাহায্য নিয়ে শুরু হবে, অবশ্যই আল্লাহ ওইটার মধ্যে বারাকাত দিবেন। এই জন্য আমরা দেখতে পাই একদম লাস্ট আমরা আমাদের বিপদ ও চ্যালেঞ্জে আমরা আমাদের ধৈর্য অথবা চূড়ান্তভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমরা কীভাবে ইসলামিক নিয়ন্ত্রিত জীবন আমরা যাপন করতে পারি? কোরআনুল কারীম অল্প সময় আমাদের কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের একটা চরিত্র বা তাদের ক্যারেক্টারটা উপস্থাপন করেছেন একদম ছোট্ট কথায়, সামিআনা ওয়া আতাআনা।
যা শুনলাম তা মানলাম, আর পক্ষান্তরে একজন অমুসলিম কাফের বা মুনাফিক। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। আমরা ইনশাল্লাহ আবারও কোনোদিন শুনবো। আজকে আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টেলিভিশনের পর্দায় পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আবারও দেখা হবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, থাকুন নিরাপদে।